তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। বাংলাদেশে স্টাইলের ট্রেন্ডটা সেই নিয়ে আসছে। মানে স্বপ্নের নায়ক ছিল। এই সালমান শাহর মাধ্যমে কিন্তু এগুলো শুরু হয়েছিল। এখনো আমাদের ফেভারিট নায়ক হিসেবে সালমান শাহই আছে। আমরা ৯০ দশকের ছেলেমেয়েরা বাংলা সিনেমা বলতে, বাংলা সিনেমার নায়ক বলতে সালমান শাহকেই চিনি। আমরা জন্মের পর থেকেই যদি কোনো দেখতে সুন্দর চার্মিং কোনো নায়ককে দেখে থাকি সেটা সালমান শাহ। ইভেন বর্তমানেও যদি বাংলা সিনেমার নায়কের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখা যাবে ওই ঘুরে ফিরে সবার পছন্দের তালিকায় প্রথমে সালমান শাহই থাকবে। সালমান শাহ শুধু সালমান শাহ সিনেমার জন্যই যে আমাদের কাছে প্রিয় বিষয়টা এমন না। সালমান শাহর প্রতিটা গান, গানের লিরিক, তার অভিনয়, তার ড্রেসিং স্টাইল সবকিছুই অসাধারণ বলা যায়। তো সালমান শাহ অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে ১ম কাতারের একজন নায়ক, বাংলাদেশে সবসময় থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। খুবই পছন্দের। সালমান শাহর প্রতিটা গান এখনো আমরা YouTube এ সার্চ দিতে গেলে সালমান শাহর গান লিখে সালমান শাহর গানগুলো প্রতিটাই খুবই পছন্দের। বিশেষ করে শাবনূরের সাথে তার যতগুলা গান সবগুলাই সুন্দর। এখন তো সেগুলা ট্রেন্ডিং দেখা যায়। খুবই ভালো লাগে, সালমান শাহকে সবসময় ভালো লাগে। সালমান শাহ বেঁচে থাকলে সালমান শাহর জন্য উইশ থাকতো বাংলা সিনেমাকে আরো কিছু সময় ধরে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি শিওর সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের সিনেমা এখন যে অবস্থায় সে অবস্থায় থাকতো না। বলিউড হলিউডের সিনেমা থেকেও আমরা ওই পর্যায়েই থাকতাম অন্তত পক্ষে। সালমান শাহর কাছে অনেক আশা আকাঙ্ক্ষা থাকতো। লেজেন্ড হিসেবে সে সবসময় আমাদের মনে থাকতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে সে আলোড়ন সৃষ্টি করেছিল, বর্তমানে সে থাকলে আমরা আশা করি বলিউডের সমমূল্যের কোনো কিছু সে উপহার দিত। তার সবগুলা মুভি তো দেখতে পারি না, দু একটা মুভি আমি দেখেছি, খুবই ভালো হয়েছে। তখন তো ইন্টারনেট ওইরকম ছিল না, কিন্তু ওই সময় সে যে পরিমাণ স্টাইল করতো, বর্তমানে তো আমরা বলিউডে এসে দেখি চুলে ঝুটি বলেন, স্পাইক বলেন, অনেক কিছুই সে নিয়ে আসছে। মানে বাংলাদেশে স্টাইলের ট্রেন্ডটা সেই নিয়ে আসছে। সালমান শাহ তো আমি ওনাকে পেয়েছি ছোটবেলায়, কিন্তু আমার এখনো মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম তো আমাদের মামা খালারা ওনাদের ভিউ কার্ড গুলো জমিয়ে রাখতো। তো আমরা যখন আস্তে আস্তে একটু বড় হলাম তখন আমরা সেগুলো নিয়ে আমরাও কালেক্ট করা শুরু করলাম। তো এতদিন আগে সে মারা গিয়েছেন, কিন্তু এখনো আমাদের ফেভারিট নায়ক হিসেবে সালমান শাহই আছেন। অবশ্যই বাংলাদেশ এখন বলিউডের কাছাকাছি চলে যেত, তাকে বেশিও হয়তো আমরা চলে যেতাম। আনন্দ অশ্রু, তারপরে এই ঘর এই সংসার, এই মুভিগুলো অনেকবার করে দেখা হয়েছে। এখনো যদি আমরা দেখি এখন আমাদের কাছে পুরনো মনে হয় না। অবশ্যই, এবং এখনো মনে হয় যে সালমান শাহর পরে বাংলাদেশে ওইভাবে কোনো নায়ক আমরা পাইনি। আমরা সালমান শাহর বিচার এখনো আশা করি যে আমরা সত্যিটা জানতে পারবো সালমান শাহ কিভাবে মারা গিয়েছেন, আর সালমান শাহ সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। সালমান শাহকে চেনার কারণ হচ্ছে কি, আমাদের বাবা মার মুখে আগে নাম শুনতাম যে সালমান খান মুভি দেখতে যাবো, সিনেমা হলে যাবে। তো তাদের মুখ থেকে আমার সালমান শাহর নামটা শোনা আর কি, তাকে ওইভাবে চিনা। কিন্তু সালমান শাহর গেট আপ আর কি, সালমান শাহের যে লুক, ওই লুক দেখে আর কি মুভি আমি দেখছি আর কি কয়েকটা। হ্যাঁ, খুব ভালো লাগছে মুভি দেখে তার। হ্যাঁ, আমার যেটা মনে হয় তার যে ব্যক্তিগত লাইফ স্টাইলটা ছিল, তার যে স্টাইলিশ যে লুকগুলো ছিল, সেই লুকগুলা বর্তমান জেনারেশন যতগুলো নায়ক রয়েছে আর কি ইন্ডাস্ট্রিজে, তারা আর কি কপি করতেছে। তার ট্রেন্ডে কিন্তু তারা ফলো করতেছে, অথচ এই সালমান শাহর মাধ্যমে কিন্তু এগুলো শুরু হয়েছিল। সালমান শাহর মৃত্যুটা হচ্ছে এটা একটা রহস্যময় ঘটনা, এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যাইতেছে না আসলে কিভাবে মৃত্যুটা ঘটছে আর কি। তো সেই সম্পর্কে আমার তেমন আইডিয়া আসলে নাই। সালমান শাহকে মুভি দেখেই তো চিনি, তাকে অনেক ভালো লাগতো। আমাদের জেনারেশনের মানে সালমান শাহ ছিল আমাদের মানে স্বপ্নের বলতে গেলে নায়ক ছিল। তার মুভি সব ভালো লাগতো, অভিনয়টা অনেক ভালো লাগতো। সে অভিনয় তো খুব কম সময় করছে, কিন্তু সে কম সময় সে অনেক কিছু দিয়ে গেছে। ওনার মানে অ্যাক্টিং এত ভালো ছিল যে সে অনেক কিছু করতে পারতো। আমাদের ইন্ডাস্ট্রিটা আরো উন্নত হতো, আরো ভালো করতো, সেটাই চাইতাম বেঁচে থাকলে। এখন সে নাই, বেঁচে নেই, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করে।